সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ স্যার। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছি। এ পর্যন্ত যতটুকু কাজ দেখানো হয়েছে কেমন শিখলেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এ পর্যন্ত যতটুকু কাজ দেখানো হয়েছে কি মনে হয় শিখতে পেরেছেন কিছু? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, না ভালো। আচ্ছা, গুড। তো আমি আজকে খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস আপনাদেরকে বলবো, যেটা হলো কি, আচ্ছা আমি আনমিউট করে দিই। আচ্ছা, আমি হচ্ছে যে আজকে দুইটা টিপস শিখাবো যেটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। আমাদের ফ্রিল্যান্সিং এর সমস্যা হচ্ছে কি, যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তারা অনেকে শিখতে শিখতে বুড়ো হয়ে যায়, তাও ইনকাম করতে পারে না। এখন কথা হলো কি, 3-4 মাস পর শিখার পরে অধৈর্য হয়ে যায়, মানুষ আর শিখতে ইচ্ছা হয় না যদি ইনকাম না হয়। এটা একটা প্রবলেম। ঠিক আছে, 9টা থেকে 10টা ক্লাস। আচ্ছা, এখন হলো আমাদের এখানে সুবিধা হলো কি, আমাদের এখানে ঠিক আছে, টাকা জমা দিয়ে মেসেজ দেন। আমাদের এখানে সুবিধা হলো যে আমরা এমন ভাবে শিখাই যেটার মাধ্যমে আপনাদের কি হয়, খুবই সুন্দরভাবে আপনি অল্প সময়ের ভিতরে কিন্তু ইনকাম করতে পারছেন। তার মানে কি, আমাদের এখানে আপনার কোর্স শেষ হওয়ার আগে কিন্তু ইনকাম শুরু হয়ে যায়, এবং কোর্স শেষ হওয়ার মানে পরে কিন্তু কোর্স ফির টাকা উঠে যায় কোর্স শেষ হওয়ার আগেই। তা আমি এমন কিছু টিপস শিখাই যে টিপস এর মাধ্যমে খুব সহজে ফ্রিল্যান্সিং এ আপনি ইনকাম শুরু করতে পারবেন। তা আজকে যে দুইটা টিপস শিখাবো, দেখেন, বর্তমানে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। ঠিক আছে, আর ফেসবুকের মাধ্যমে কিন্তু কোম্পানিগুলো এখন ব্যবসা বাণিজ্য করতেছে। বেশিরভাগ কোম্পানি, ছোট ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি, ঠিক আছে, তাদের ফেসবুক এর মাধ্যমে কিন্তু ব্যবসা তাদের করতেছে। এখন হলো ফেসবুকের আইডি দিয়ে তো আর ব্যবসা করে না, কিসের মাধ্যমে করে? ফেসবুক পেজের মাধ্যমে। সরি। এখন আসেন, এই পেজের যারা নতুন পেজ খোলে বা নতুন ব্যবসা যারা করে, তাদের মধ্যে পেজের ফলোয়ার খুব কম থাকে। ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে 1000-2000 ফলোয়ার, এটাও হয়তো 4-5-6 মাস লেগে যায় হতে। এখন আপনার যদি কোনো বন্ধু বা আত্মীয় স্বজন বা পরিচিত কারো ব্যবসা থাকে, তাদের যদি ফলোয়ার থাকে 4-5 হাজার টাকা, 5,000-এর নিচে, তাদেরকে যদি আপনি মেসেজ দেন, দিয়ে যদি বলেন যে ভাই আপনার তো ফলোয়ার কম, লাইক কম, এতে কাস্টমার কি হবে না, বিশ্বাস করবে না, ট্রাস্ট করবে না। তা আমি আপনাকে কি করতে পারবো, ফলোয়ার দিতে পারবো। আমি 100 ফলোয়ার আপনাকে ফ্রিতে দিচ্ছি। আর 100 ফলোয়ার ফ্রিতে দেওয়ার জন্য আপনাদেরকে টেকনিক শেখানো হয়েছে। আপনারা আমাদের গ্রুপ থেকেও 100 ফলোয়ার ফ্রিতে পাবেন। কারণ আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনাদের গ্রুপে হচ্ছে 300-র উপরে মেম্বার আছে, 330 জন স্টুডেন্ট আছে। এখন আপনি যদি আপনার কোড নাম্বার সহ আপনি যদি আমাদের একজন স্টুডেন্টকে মেসেজ দেন, আপনার নিজের যে 56 বেজের স্টুডেন্টকে মেসেজ দিয়ে বলেন যে আমি একটা কাজ পেয়েছি, আপনি আমাকে একটা ফলো দিয়ে দিবেন, আমার কোড নাম্বার এটা, আমার নাম এটা। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের গ্রুপে আছে, সেখান থেকে আপনি কিন্তু মেসেজ দিতে পারছেন, একবারে সিম্পল। এখন আপনি যদি 100 জনকে মেসেজ দিয়ে, মনে করেন আজকে 20 জনকে দিলেন, 20 জনের মধ্যে আপনি হয়তো 15 জন আপনাকে দিল, এরপরের দিন আবার 20 জনকে দিলেন, বা আরো 30 জনকে দিলেন, এরপর আবার 20 জন দিল, এভাবে করে আপনি কিন্তু 200 জনকে মেসেজ দিলে অন্তপক্ষে 100-150 ফ্রিতে আপনি ফলোয়ার পাবেন। এখন আপনাকে অন্যরা কেন দিবে, সেটা একটা প্রশ্ন। প্রশ্ন হলো, আপনি যার থেকে নিবেন আবার তারও দরকার হবে, সেও আপনাকে যখন মেসেজ দিবে তখন আপনি তাকে দিবেন। কারণ আপনি যখন তাকে মেসেজ দিচ্ছেন, সেই মেসেজ কিন্তু ডকুমেন্ট থাকবে, এবং পরবর্তীতে সে কিন্তু তখন আপনাকে মেসেজ দিবে, তখন তো সে দেখবে যে আমি তো ওকে আপনাকে দিয়েছি, এখন আপনি আমাকে দেন। তার মানে আমরা কিন্তু 100 বা 150 ফলোয়ার বা 200 ফলোয়ার নেওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না। আমরা একজন একজনের একটু সহযোগিতা করলে কিন্তু আমরা ফ্রিতে 100-200 ফলোয়ার আমরা দিতে পারছি, তাও রিয়েল ফলোয়ার। এখন আসেন, এই 100 দিয়ে লাভ কি? আপনি 100 ফলোয়ার যদি একজনকে দেন, সেই কোম্পানির মালিক বা ম্যানেজার সে কিন্তু খুশি হবে, বলবে যে ওরে ভাই আপনি 2-3 দিনে 100 ফলোয়ার বাড়িয়ে দিয়েছেন। আর এই 100 ফলোয়ার দেওয়ার আগে আপনার পেজের মধ্যে কত ফলোয়ার আছে সেটার স্ক্রিনশট নিবেন, নিয়ে আপনি রেখে দিবেন। এরপরে আপনি যখন ফলোয়ার দিবেন, 50টা দেওয়ার পর আবার স্ক্রিনশট দিয়ে ওনাকে দেখাবেন যে আমি
2 দিনে 50টা ফলোয়ার বাড়িয়েছি, রিয়েল ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার। এরপরে আবার যখন 2 দিন 4 দিনের মধ্যে আপনি 100টা 150টা ফলোয়ার দিয়ে দিবেন, তখন ওই ক্লায়েন্ট আপনাকে কিন্তু খুশি হয়ে আরো কাজ দিবে। তখন বলবে যে ঠিক আছে, আপনি আমাকে 5000 ফলোয়ার দেন, কত টাকা নেবেন, 100 ফলোয়ার ফ্রি দেন, সমস্যা নেই। এভাবে যদি আপনি 10 জনকে কাজ করে দেন 100 মানে ফ্রিতে, আপনি 5 জন আপনাকে কাজ দিবে, একবারে নিশ্চিন্তে কাজ দিবে। এরপরে যখন আপনি 5000 ফলোয়ারের কাজ পাবেন, কাজ পাওয়ার সময় পেজের অ্যাক্সেস নিবেন, নেওয়ার পর দেখবেন কি পেজের মধ্যে সেটিং ভালো নাই। আপনাদেরকে ফেসবুক পেজ সেটিং দেখানো হয়েছে, প্রফেশনাল সেটিং, এবং ওই সেটিংটা আপনি করে দিবেন। করে দেওয়ার পর যখন আপনি করে দিবেন, ওনাকে বলবেন যে ভাই আমি পেজ সেটিং করে দিয়েছি, আপনার পেজের মধ্যে অনেক সমস্যা ছিল, এটার জন্য আপনি আমাকে যা দেন খুশি। দেখবেন যে 500-1000 টাকা দিবে, বলবেন যে আমি তো 2000 টাকা নিই। এরপরে আছে কি কাভার ইমেজ। আপনারা তো গ্রাফিক ডিজাইন শিখেন নাই, তাও চেষ্টা করেন ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন, যারা এখান থেকে গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছেন, অনেকে প্রায় 30 জনের উপরে ভর্তি হয়েছেন, তো তাদের জন্য একটা সুবিধা, তারা কাভার ইমেজ, লোগো, প্রোডাক্ট ইমেজ এগুলা তৈরি করে দিতে পারবে। এখন একটা কাভার ইমেজ তৈরি করে দিলে 500 টাকা দিবে, একটা প্রোডাক্ট ইমেজ, একটা প্রোডাক্টের পোস্ট তৈরি করে দিয়ে আপনি 500 টাকা পাবেন। তার মানে কি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের যে কোর্সের 1000 টাকা সুবিধা দেওয়া হয়েছে, আপনি শুধুমাত্র 2টা পোস্ট তৈরি করে দিবেন, আপনি কোর্স ফি উঠে যাচ্ছে। আর ফেসবুক পেজের একটা কাভার ইমেজ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার কাভার ইমেজ যদি না করে ভালো না থাকে ফেসবুক পেজের, তাহলে কিন্তু ভালো মার্কেটিং করা যায় না। সেই সাথে প্রোডাক্ট ইমেজটা আরো ইম্পর্টেন্ট, কারণ প্রোডাক্ট ইমেজ যদি আপনার সুন্দর না হয়, তাহলে একটা কাস্টমার কিন্তু প্রোডাক্টটাকে ক্লিক করবে না। তাহলে আমরা কি দেখলাম, আমরা প্রথমে কাজ পাওয়ার জন্য একবারে সিম্পল। এখন অনেকে আছে এর মাঝে বেশি চালাক যারা, তারা মনে করে যে স্যার কাজ কিভাবে নিব। এটা হচ্ছে বেশি চালাক যারা, তারাই কাজটা করে। তারা কিন্তু শুধুমাত্র অনলাইনে খালি দৌড়াদৌড়ি করে, কিছুই জানে না কাজ কিভাবে নিবে। আর যারা একটু বোকা সহজ সরল, তারা মনে করে কি আমি কাজ পারি, আমি আমার কাজগুলো আমার পরিচিত আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বাবা ভাই বোন, এদেরকে দেখাবো বা এদেরকে কাজ করে দিব। কারণ আপনার এলাকায় দোকান আছে 100-200টা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে কত হাজার, এদেরই কিন্তু কাজ করে দিতে হবে প্রথমে। আপনি অনলাইনে খালি দৌড়াদৌড়ি করবেন, মারামারি করবেন, আমেরিকার ক্লায়েন্ট নিবেন, ঠিক আছে, কিভাবে বায়ার হান্টিং করবেন, এটার পিছনে পিছনে ঘুরে আছেন অনেকে, তারা জীবনে কাজ করতে পারে না। আমি দেখছি তারা শুধু ওই এফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, আর হচ্ছে যে জুয়া খেলার পিছে ঘুরে, আর হচ্ছে যে কি জানি ক্রিপ্টো কারেন্সির পিছে ঘুরে, ঠিক আছে, বেশি চালাক যারা। আর আমার এখানে বেশিরভাগ বোকা স্টুডেন্ট ভর্তি হয়, সহজ সরল, তাদেরকে আমি যেভাবে বলি সেভাবে যারা শুনে তারা কিন্তু সফল হয়। আপনি টার্গেট করেন যে আপনার এলাকায় তাদের ফেসবুক পেজ আছে, আপনি শুধু সার্চ দেন না রে ভাই, ফেসবুকে সার্চ দেন, আপনার এলাকার যে ব্যবসাগুলো আছে এগুলো একটা লিস্ট করেন, ফেসবুক পেজটা দেখেন, তাদের ফেসবুক পেজটার কি অবস্থা। আপনার এলাকা পার্লার আছে, আপনার এলাকা ক্লিনিক আছে, এলাকা হসপিটাল আছে, এলাকা হচ্ছে যে চাইনিজ রেস্টুরেন্ট আছে, এলাকা মার্কেট আছে, শাড়ির দোকান আছে, তো এরকম কিন্তু অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? আপনি একটা ডাক্তারকেও টার্গেট করতে পারেন, দেখবেন যে ওই ডাক্তারের ফলোয়ারে নেই, ওই ডাক্তারের চেম্বারের অ্যাড্রেস ঠিক মতো দেওয়া নেই, ওই ডাক্তারের ওইখানে ডাক্তারের কোনো মানে ভিজিটিং কার্ড বা ওই ধরনের কোনো ভালো পোস্ট দেওয়া নেই, ঠিক আছে, ছবি সহ। এখন হলো এইগুলো একটু টার্গেট করে আপনি কি কাজটা সহজ ভাবে নেন, কঠিন ভাবে নেওয়ার দরকার নেই। আমি আবারও বলি, কঠিন কোনো কাজ করবেন না, সহজ হচ্ছে আপনি প্রথমে ওদের কি হোয়াটসঅ্যাপ নাম্বার পেলেন ফেসবুক পেজ থেকে, বা ফেসবুক পেজে মেসেজ দেন। আপনি এলাকা হলে আপনি পরিচয় দেন যে আপনার নাম অমুক, আপনি ওই এলাকা থাকেন, আপনি আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি গিয়েছেন, অথবা আপনি ভিজিট করেছেন, কিন্তু আপনাদের পেজটা অত ভালো লাগে নাই, পেজের মধ্যে অনেক সমস্যা আছে, এই পেজের লাইক ফলোয়ার কম, আপনি যদি লাইক ফলোয়ারের কাজ করাইতে চান, বা আপনার পেজটাকে আমি কিছু কাজ করে দিচ্ছি ফ্রিতে, যদি ভালো লাগে আপনি আমাকে দিয়ে কাজ করাবেন। এখন ফ্রিতে কে না কাজ করাবে বলেন? এখন 100টা লাইক ফলোয়ার যদি কিছু কথা বলার পরে যদি 100টা লাইক ফলোয়ার ফ্রি দিয়ে দেন, তখন কিন্তু আপনার 10 জনের ভিতরে 5 জন আপনাকে আপনার সাথে ফ্রেন্ডশিপ করবে, আপনার সাথে কথা বলবে ব্যবসা নিয়ে, যে মার্কেটিং কিভাবে করা যায়, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে আর একটু কিভাবে সেল বাড়ানো যায়,
এইভাবে যখন আপনি তাদের সাথে একটা রিলেশন করবেন তখনই আপনি ওরাই কাজ দিবে। এটা হলো একটা লাইক ফলোয়ার দিয়ে আপনি কি মানে কাস্টমারের কাছে যাওয়া। এরপরে দেখবেন কাস্টমারকে আবার বুদ্ধি দিবেন অ্যাড রান করা, যে আপনার ফেসবুক পেজে যদি অ্যাড রান করেন তাহলে কি হবে, আপনার প্রচুর কাস্টমার পাবেন। সেই অ্যাড রানটা কিভাবে করব আমরা জাস্ট আজকে একটু দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পরে। আমি একটু কথা শুনি যে আমার কথা ঠিক আছে কিনা, বলেন তো আপনারা কি একমত? জি ভাইয়া জি জি স্যার। স্যার জি স্যার জি স্যার এখন আমি যে টেকনিকের কথা বললাম, এই টেকনিক কি আপনারা এই টেকনিক কি মানে পারবেন না এই টেকনিক অ্যাপ্লাই করে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো স্যার ইনশাআল্লাহ এখন আপনাদের গ্রুপে যারা আছেন একজন একজনকে দিবেন না? জি স্যার দেব। এখন জি স্যার 330 জন আছেন মনে করেন, 330 জনের ভিতরে যদি 200 জন দেন তাহলে তো 200 ফলোয়ার ফ্রি হয়ে গেল, নাকি হলো না? আপনার কি টাকা খরচ হবে বলেন? টাকা কি খরচ হবে? না শুধু কি করবেন, আপনি একটু মেসেজ দিবেন, নাকি সুন্দর করে একটা মেসেজ লিখে দিবেন আপনার কোড নাম্বার আপনার নাম, নাকি ঠিক না? জি স্যার। তাহলে এই বুদ্ধিটা ঠিক আছে কিনা বলেন সবাই। ঠিক আছে জি জি এখন আপনারা এইভাবে কাজ শুরু করবেন কিনা বলেন। জি স্যার। আচ্ছা, আপনারা শুনেন আপনাদের ফেসবুক আইডিতে যাদের ফেসবুক আইডিটা এখনো সাজান নাই তারা কিন্তু কাজ পাবেন না, আমি আবারও বলে দিলাম। এখন আপনি বলবেন যে ফেসবুক আইডি কি আমি কি লিপস্টিক দিয়ে সাজাবো বা আমি মেকআপ করব না। ফেসবুক আইডিটা আপনি এখন থেকে আপনি যে কাজগুলো শিখতেছেন প্রতিটা কাজের ফোর্স দিবেন। আপনি প্রতিদিন কি কাজ শিখছেন এইটা একটা লেখালেখি ফোর্স দিবেন। ঠিক আছে, আমাদের প্রয়োজনে আমাদের কিছু পোস্ট সেখানে দিবেন, মানে আপনি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, প্রথমে এটাই প্রচার করেন। একটা ডাক্তারি যখন এলাকায় একজন ডাক্তারি পড়ে দেখবেন যে ডাক্তারি পড়া অবস্থায় রুগী পায়, কারণ পুরা গ্রামে জেনে যায় সে তো ডাক্তারি পড়তেছে। ঠিক আছে, এখন হলো আপনারা আগে পড়া অবস্থায় আগে জানান রে ভাই যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। এখন এটা জানানোর ফলে কি হবে, আপনি ডিজিটাল মার্কেটিং শেষ করার আগেই কাজ পেয়ে যাবেন। আগে জানাইতে হবে ভাই, আপনার এলাকায় আপনার নিজের আইডিতে নিজের বন্ধু বান্ধব পরিচিত মানুষকে কি জানাবেন না আজকে থেকে? জি স্যার যারা স্যার। মনে করতেছেন ভাই আমি জি ঘুমাই স্যার। ঘুমাইয়া ইনকাম করব, ওই অনেক পোস্ট আছে ফেসবুকে দেখবেন ঘুমাই ঘুমাই ইনকাম করা যায়, বিকাশে টাকা দিয়ে দিবে, কোনো কাজ করা লাগবে না, খালি গেম খেলবেন আর ভিডিও দেখবেন আর পান খাইবেন চা খাইবেন, খালি ইনকাম হয়ে যাবে, তাই না? না স্যার। তারা ভুলে যান, এখন থেকে কাজ করেন, কষ্ট করেন। আপনারা এই যে শিকার পর বাসায় ঘুমাইয়া বালিশের নিচে মোবাইল রাখা আর টিভি দেখবেন তাহলে ইনকাম হবে না। আপনারা আপনাদের ফেসবুক আইডিতে যত পরিমাণ আপনাদের বন্ধু বান্ধব আছে ফলোয়ার আছে সবাইকে ফোর্স দিবেন যে আপনি কি করতেছেন, এখন আপনি কি পারেন, আপনি কি কাজ শিখতেছেন। আপনি 1000 মানুষকে এভাবে প্রচার করেন, 1000 মানুষের ভিতরে দেখবেন যে 50 জন আপনাকে মেসেজ দিবে এই সমস্যার সমাধানের জন্য। আমি কি বুঝাইতে পারছি বলেন? জি স্যার। আর আপনার ফেসবুক আইডিতে তো সব আপনার পরিচিত, তো তারা আপনাকে বিশ্বাস করবে, তারা বিশ্বাস করবে আপনাকে কাজ দিবে, মনে রাখবেন। ঠিক আছে, অপরিচিত মানুষরা প্রথমে কাজ দিবে না, কারণ দিবে না কারণ তারা মনে করবে যে টাকা যদি মেরে দেন। ঠিক আছে, আর পরিচিত মানুষটা কাজ দিতে দিয়ে যখন এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনার একটা পোর্টফোলিও হবে, যখন আপনার মানুষ অনেকে আপনাকে চিনবে, আপনার ফেসবুকে অনেক ফলোয়ার হয়ে যাবে, তখন অটোমেটিকলি অপরিচিত মানুষও কাজ দিবে। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আজকে থেকে অবশ্যই কি করবেন, নিজেদের পয়সা নিজেরাই করবেন, নাকি করবেন না? জি স্যার। মানে আমি মশারিতে এই যে আপনি মনে করেন যে আপনি কি করবেন টেকনিক বলি, এই যে 9টা থেকে 8:30 থেকে 9:30 বা 10টায় আপনি যে ক্লাস করেন প্রথমে এই ক্লাস করাটাই সবাইকে জানাবেন। ফ্যামিলিরে বলবেন ভাই এই 1 ঘন্টা ডিস্টার্ব করবা না আমারে। বন্ধু বান্ধবরে ফোন দিলে বলবো যে ভাই তুমি আমাকে আগে বলে দিবেন, তুমি আমাকে এই 1 ঘন্টা কোনো ফোন দিবে না। এখন আপনি যদি 10 জনকে ফোন দিয়া বলেন যে 1 ঘন্টা ডিস্টার্ব করতে না, তাদের মধ্যে আগ্রহ জাগবে যে কি বলে ভাই তুমি কি করো, এই 1 ঘন্টা কি করবা, মানে এত ইম্পর্টেন্ট জিনিস বলে যে আমি ভাই অনেক একটা কোর্স করতেছি, অনেক বড় একটা কোর্স, আমি অনেক ভালো ভালো জিনিস শিখতেছি, আমাকে ডিস্টার্ব করবে না। এই যে মাথার ভিতরে ঢুকাই দেওয়া তাদের, তারা তখন আপনাকে জিজ্ঞেস করবে কি শিখছো বা কি পারো,
ঠিক আছে, তখন তারাই কাজ দিবে। কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি স্যার জি স্যার বুঝছি স্যার জি জি স্যার। তাহলে অনেকে এইভাবে বলে ফ্যাক, এগুলো নাকি ফ্যাক। হ্যাঁ, অনেকে অনেক সাথে শেয়ার করি, কয় এগুলো কি, এগুলো ফ্যাক স্যার, এগুলো হয় না, রিয়েল না, অমুক তমুক। আরে বাবা আপনি তো মানুষের এরকম বলে স্যার, বন্ধু শোনেন, বান্ধব আপনি তো হচ্ছে যে মুখস্থ কথা বললেন না। আপনি অনেকের কথা যারা বিশ্বাস করে তারা সফল হতে পারবে না রে ভাই। এখন তাদের কানে দেশে যে তুলা মানুষ দিয়ে গেছে, তাদের কথা কানে তুলা দিয়ে রাখতে হবে, শুনেন, তাদের তাদের কথা দেশে যে বুঝছে মানুষ না। গেছে, যদি যদি আপনি যদি বলতেন আগে, যদি সে যদি আপনার কাছে আসতো আগে, যে তাদের দেশে গেছে আর কি আগে, তাহলে তো সে পাগল হয়ে যেত আপনার কথা শুনে। স্যার আমাদের কাজে পড়ে যায়, অন্য কিছু নয়। আরে বাবা বিমান আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করা মানে পাখি উঠতে পারে, বিমান উঠতে পারে, তাহলে বিমান আবিষ্কার করছে। এখন পাখি যে উঠতে পারে, যে লোক আবিষ্কার করতেছিল তাকে সবাই পাগল বলতেছে, যদি পাখি উঠতে পারে আর মানুষ উঠবে, এটা কোনো কথা হইলো? এখন আপনার অবস্থা তাই, বুঝতে পারছেন? মানুষের কথা শুনেন না, লাইফ শেষ করে দিয়েন না, ঠিক আছে? লাইফটারে সুন্দর করেন। আমরা তো মানে পৃথিবীর মানে কি বলবো, আমরা যেগুলো শিখাচ্ছি এগুলো তো কোনো অলৌকিক কিছু না, তাই না? চাঁদের দেশে মানুষ চলে যাচ্ছে, এগুলো তো অলৌকিক ব্যাপার না, বলেন? এই যে আপনি আপনি বসে আছেন, তাছাড়া আপনাকে আমি দেখতেছি, এটা অলৌকিক না? বলেন, আমার কথা এখান থেকে কিভাবে যাচ্ছে, ঢাকা থেকে আপনাদের বরিশাল কিভাবে যাচ্ছে, তো এটা অলৌকিক না, বলেন? জি স্যার, জি স্যার অলৌকিক। তো এটা তো আবিষ্কার করছে না কেউ। জি জি স্যার স্যার। কারণ আপনাকে যদি বলি যেটা আবিষ্কার করেন, আরো 20 বছর আগে যদি বলতাম, তাহলে তো আপনি আরো পাগল হয়ে যেতেন। তো আমি বলতেছি, আপনি যারা এগুলো বলে বা আপনার সাথে যারা কথা বলে যে এরকম, তার মানে কি তারা আপনার চেয়ে ভাই 20 বছর পিছনে আছে। আর তাদের কথা শুনে আমাকে কখনো কথা বলবেন না। আর এই বিষয়ে স্যার আপনি আরো আগেই বলে দিছেন আমাদের, যে মানুষ যে বলবে, তো হ্যাঁ, এগুলা জি কারণ স্যার। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এখনো জানে না। এখনো মানুষ জানে না, তো এখন যারা জানে না তারা জানে না, জানো, সমস্যা কি? তাহলে আমরা কি মোবাইল দিয়ে ফিনান্সিং করাচ্ছি না? আমাদের হাজার হাজার স্টুডেন্ট ইনকাম করতেছে না, বলেন? জি তাহলে স্যার। এখন যারা জানে না ভাই, তারা তো জানে না ভাই, তাদেরকে তো কি, তাদের তো দোষ না, তারা তো জানে না, পারে না ভাই। এখন তারা জানে না দেখে আমার এটা হবে না, এটা কোনো কথা হইলো? এই ধরনের মন মানসিকতা যাদের আছে ভাই, তারা এখনো পানিতে যায় গোসল করে আসেন, পুকুরে গিয়ে, ঠিক আছে? স্যার আমাদের আর- বিশ্বাস আছে স্যার, আমরা পারবো, আমরা এই বিশ্বাস নিয়ে আগাবো। জি, ধন্যবাদ। দুই একজন আছেন এরকম, যারা আছেন বুঝছেন, আরেকজনের বন্ধু বান্ধবের কথা শুনে লাভ নাই, তারা গিয়ে পুকুরে গোসল করে আসে, তাই না? তা না হলে জীবনে হবে না। আপনি তাদেরকে শিখাবেন ভাই, আপনি তাদের কথা শুনবেন কেন? আপনার কথা তারা শুনবে। আচ্ছা, আমি যে বললাম অনেকে 100 অনেক ফলোয়ার দিবেন, এটা কি অবিশ্বাস কিছু, বলেন? না স্যার, অবশ্যই সম্ভব। তাহলে এখানে আমরা অবাস্তব কিছু সকলের দেখাইতেছি? সহযোগিতা পেলে সবাই আগাতে পারবো। অসম্ভব বললে কিছু নাই স্যার, সবই হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এখন হলো আজকে আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো কি, আচ্ছা আজকে আমরা দেখাবো হচ্ছে ফেসবুক অ্যাড বা বুস্টার, কেমন? আচ্ছা আচ্ছা, বুস্টারের আগে আমার মনে হয় আমরা নেক্সট ক্লাসে দেখালে ভালো হবে। তো আজকে হচ্ছে লাইক ফলোয়ারের যে, হ্যালো, আজকে কি বুস্ট দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো? আজকে লাইক ফলোয়ার যারা আছে তাদেরকে কি সাপোর্ট দেওয়া লাগবে আপনাদের? স্যার আপনার যেটা ভালো হয়। বুঝি নাই, আপনি যেটা ভালো মনে হয় সেটা আপনি মানে আপনারা যে লাইক ফলোয়ার, এটা হচ্ছে যে পেজ লাইক ফলোয়ার, এটা নিয়ে আপনারা কি দেখছেন ভিডিওটা ভালো করে, বা এটা নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো না জায়গাতে স্যার, ভালো লাগবে? হ্যাঁ, লাইক ফলোয়ারের ওই বিষয়টা একটু ক্লিয়ার করলে মনে হয় বেটার হতো স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি এই জন্য চাচ্ছি আজকে লাইক ফলোয়ার নিয়ে আরেকটু লাইক আমরা ফলোয়ারের ব্যাপারটা স্যার ক্লিয়ার করলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আরেকটু আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, প্রথমত আমি একটু বলে দিচ্ছি, আবার আপনাদেরকে শরীফুল আবার বিস্তারিত বুঝে নেবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা সরি, আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, এখন হলো প্রথম কথা হলো কি, একটা হলো আমরা ফ্রিতে, আমি একবার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কথা বলি। স্টেপ 1 হচ্ছে যে আমরা ফ্রিতে লাইক ফলোয়ার দিতে পারবো, ঠিক আছে? এখন ফ্রিতে কিভাবে পারবো? প্রথমত হচ্ছে আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রিতে দিব 100-150টা। আচ্ছা, এটা হলো একটা। আপনারা এটা চেষ্টা করবেন আপনাদের নিজস্ব পেজের মধ্যে নিয়ে নেওয়ার জন্য।
ঠিক আছে, কারণ নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কারা কারা আপনাদেরকে লাইক দিচ্ছে, তখন তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হবে এবং তাদেরকে আপনারা লাইক দিবেন। তার মানে আপনি যদি 100-150 নিতে পারেন, পরবর্তীতে আপনি সেই 100-150 মেসেজ দিলে তারা আবার দিবে, আপনিও দিবেন। এটা একটা ব্যাপার। এরপরে আমরা সেকেন্ড স্টেপ হচ্ছে কিছু ফ্রি সাইট আছে। একটা ফ্রি সাইট থেকে কিভাবে আপনার আমরা আমাদের স্টুডেন্টের বাহিরেও আমরা একটা সাইডের মাধ্যমে কি করি, আমরা সেখানে লাইক ফলোয়ার দিয়ে আবার সেখানে কয়েন অর্জন করি, আবার সেখান থেকে আমরা লাইক ফলোয়ার নিই। ঠিক আছে, তো এটা একটা আমরা শিখেছি। সেখানেও আমরা বেশি পারবো না, হয়তো 200, 300, 500 পারবো। ঠিক আছে, একদিনে বেশি পারা যাবে না। আচ্ছা, এটা একটা। আর স্টেপ 3 তে হচ্ছে অনেকের হচ্ছে যে অনেক বায়ার হয়তো 5000, 10,000 লাইক ফলোয়ার লাগে। তো এই লাইক ফলোয়ার গুলো কিভাবে দিবে? এই লাইক ফলোয়ার দেওয়ার জন্য কিছু সোশ্যাল মানে SMM প্যানেল বলে আর কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। হ্যাঁ, আচ্ছা, এই প্যানেলগুলা কাজে হচ্ছে যে এই প্যানেলগুলা কিছু মানুষ এটা নিয়ন্ত্রণ করে, তারা ওইভাবে সিস্টেম করে তারা কি করে 5000, 10,000 লাইক ফলোয়ার দেয় এবং তারা বিনিময়ে কিছু টাকা নেয়। এখন এই টাকাটা মনে করে যে তারা হয়তো 10,000 লাইক ফলোয়ার দিল, তারা 2,000 টাকা আপনার কাছ থেকে নিল, আপনি বায়ের কাছ থেকে 5,000 টাকা নিবেন। আপনার তো কিছু করতে হবে না, আপনি জাস্ট 2,000 টাকা আমাদের যে SMM প্যানেলের যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবেন, সেখানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে টাকা দিয়ে কি করবেন, দিয়ে আপনি সেখানে হয়তো 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, আপনার ইয়েগুলো পেয়ে যাবেন। এরপরেও আপনারা যদি কেউ প্যানেলের মাধ্যমে কাজ না পারেন, তারা ডাইরেক্ট আমাদের সাপোর্ট মেম্বার আছে তাদেরকে মেসেজ দিয়ে এই সহযোগিতার টাকা নিবেন। ঠিক আছে, আপনার কাজটা নিলেই কোনো সমস্যা নাই, কাজটা আগে নিবেন, টেনশন নাই, এটা করে ফেলতে পারবেন। আশা করি এতটুকু বুঝছেন। বলেন বুঝছেন কিনা? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি, বুঝছেন এরকম আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার স্যার বুঝছি স্যার। স্যার বিষয়টা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন হলো আপনারা এই বিষয়ে অনেক প্রশ্ন সময় আজকে মানে প্রশ্নের উত্তর প্রবলেম দিবেন। হইতেই পারে ওই ঠিক আছে, টাইমে। আপনাদের এই বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, আপনাদেরকে শরীফুল বিভিন্ন রকম দেখাই দিবে, আবার প্রশ্নের উত্তর দিবে। আমার কথা আশা করি ক্লিয়ার। শরীফুল আসো, তুমি আরো জি স্যার। প্রশ্ন নাও, আবার উত্তর দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি একটু বলি, যাদের প্রশ্ন আসছে তারা একটু হ্যান্ড রাইজ করেন, আমরা সিরিয়াল অনুযায়ী প্রশ্নটা নিয়ে নিই। সবাই আচ্ছা একসাথে বলতে গেলে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, আপনারা যাদের কোশ্চেন আছে এই সব বিষয়গুলো নিয়ে আপনারা হাত তুলতে পারেন। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে আমি বলি কিছু কথা বলি আপনাদেরকে, যে লাইক ফলোয়ারের বিষয়টা। ঠিক আছে, এখানে যে আপনারা যে প্যানেলের মাধ্যমে যে লাইক ফলো নেন বা ফ্রিতে নেন, ঠিক আছে, আপনারা ফ্রিতে লাইক ফলোয়ার কেন মানে ফ্রিটা মূলত আমরা আগে কেন দেখাইছি। আপনার মনে করেন যে আপনি কোনো ক্লায়েন্টকে মেসেজ দিলেন বা আপনাকে কোনো ক্লায়েন্ট মেসেজ দিল, ঠিক আছে, আপনি দিলেন বা আপনাকে দিল, যেটাই হোক। তা এখন হচ্ছে সে তো আপনি তো তার থেকে আগে টাকা চাইবেন, যে বা তাকে বিশ্বাস করাইতে চাইবেন যে আমি এই কাজটা পারি, এই কাজটা হচ্ছে আপনি আমার থেকে সার্ভিসটা নিতে পারেন। এখন সে আপনাকে টাকা দেওয়ার আগে সে তার কাছে একটা ডাউট লাগতেই পারে যে আপনি একটা আননোন পারসন, আপনাকে কেন টাকা দেবে। এখন আপনি যদি তাকে বিশ্বাস করাইতে হয়, তাকে হচ্ছে ফ্রিতে মনে করেন যে 20টা বা 50টা লাইক ফলো দিলেন, ঠিক আছে, 50টা লাইক ফলো দিলে তখন সে বিশ্বাস করলো না আসলেই সে হচ্ছে কাজ পারে, তখন আপনাকে সে টাকা দিতে ভয় পাবে না। ঠিক আছে, তো আপনি হচ্ছে এই এই টেকনিকটা অবলম্বন করে মূলত হচ্ছে কাজটা নিতে পারেন। এটা হচ্ছে যাদের ক্ষেত্রে, যারা হচ্ছে একটু ইয়ে করে, ঝামেলা করে বা কাজ দিতে ইয়ে করে, টাকা পয়সা দিতে ইয়ে করে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখন হচ্ছে এই কাজ পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনাকে, আমরা হচ্ছে ফেসবুকে স্ক্রল করলে বিভিন্ন ধরনের পেজ আমাদের সামনে আসে, আমরা অলওয়েজ স্ক্রল করি জাস্ট মনে করেন ফেসবুকে, আমরা কাউকে সার্চ করা লাগবে না, আমরা জাস্ট ফেসবুক চালাই, ফেসবুক চালাইলে আমরা স্ক্রল করি না, উপরে নিচে যাই, এখন আমাদের সামনে শত শত পেজ আছে। হ্যাঁ, হাজার হাজার পেজ আসে আমাদের সামনে কন্টিনিউ। কারণ আমরা যে এরকম পেজ গুলো চেক করি, যেমন যে কোনো একটা পেজে মেসেজ দিই, পেজ যে কোনো একটা পেজের ভিতরে ঢুকার পরে আমরা হচ্ছে দেখবো আমরা পেজ সেট আপের কাজ পারি। হ্যাঁ, এখন দেখবো যে আসলে পেজটা কি ভালো মতো সেট আপ করা আছে কিনা, পেজের ভিতরে কোনো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক না থাকে
তারপর হচ্ছে আপনার লাইক ফলো বেশি না থাকে, হ্যাঁ, আপনি তাকে মেসেজ দিতে পারেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, মানে আপনি সুন্দর করে একটা মেসেজ দিবেন তাদেরকে। আসলে এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি এমনি মেসেজ দিলে সে হয়তো রেসপন্স করলো না, বাট আপনি হচ্ছে সুন্দর করে একটা মেসেজ দিলেন, হ্যালো স্যার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটার বা ফেসবুক মার্কেটার, ঠিক আছে? আপনার তো ফেসবুক মার্কেটিং ইয়ে হয়েছে, আপনি ফেসবুক মার্কেটিং এ বলবেন, হ্যাঁ, আমি একজন ফেসবুক মার্কেটার, আপনার পেজটা তো আসলে সেট আপ করা নাই, তারপরে হচ্ছে সুন্দর ভাবে সবকিছু সেট আপ করা নাই, লোগো টোগোটা তো ভালো না, ঠিক আছে? এবং হচ্ছে রিচ ভালো নাই, ওনার দেখবেন যে রিচ কেমন আসে, হ্যাঁ, যে মানুষ লাইক কেমন করছে, তো বলবেন যে আসলে রিচ তো ভালো না। আপনি হচ্ছে, আমি মূলত এই সার্ভিস গুলো দিয়ে থাকি, আপনি হচ্ছে মানে আপনার তো পেজে রিচ টিচ তত নাই, আপনি হচ্ছে কি করতে পারেন, আপনার পেজটাকে সুন্দর করে সেট আপ করতে পারেন, ঠিক আছে? সুন্দর করে সেট আপ করার পরে প্রফেশনালি ভাবে কিছু পোস্ট করতে পারেন। এখন আচ্ছা, আমাদের যে পেজগুলো বর্তমানে, এই পেজগুলোতে কিন্তু মানুষ তত বেশি ভালো, কিছু কিছু অধিকাংশ পেজই তত প্রফেশনাল ভাবে পোস্ট করে না। এখন প্রফেশনাল ভাবে পোস্ট না করলে ওই পোস্ট গুলো মানুষ দেখে না বা রিচ হয় না, ঠিক আছে? মানুষ লাইক কমেন্ট করতে চায় না। এখন আপনি তাকে সুন্দর করে বুঝান যে আমার হচ্ছে আপনার যে পেজটা আছে, পেজটা সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সেট আপ করা নাই, এবং তত বেশি রিচ নাই, এবং লাইক কমেন্ট লাইক ফলো নাই, আপনি হচ্ছে এগুলা বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? আপনার পেজটা আরো সুন্দর হতে পারে, আপনার যদি কোনো বিজনেসের জন্য হইতে পারে, হ্যাঁ, যদি কোনো বিজনেস পারপাজে হয়, বলতে পারেন আপনার বিজনেস গ্রো করার জন্য যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পেজটাকে আগে সুন্দর করে সাজানো, ঠিক আছে? মানুষের কাছে সুন্দর মতো উপস্থাপনা করা। কারণ আপনি যদি মানুষের কাছে সুন্দর মতো উপস্থাপন করতে না পারেন, আপনার পেজটা না দেখাইতে পারেন, তখন আপনার যে ক্লায়েন্ট গুলো আছে তারা আপনাকে আছে অর্ডার করতে চাইবে না বা ইয়ে করতে চাইবে না, এরকম ভাবে তাকে ইমপ্রেস করে বুঝাবেন, ঠিক আছে? এই বুঝানোর দক্ষতা যদি আপনি থাকে, আপনি হচ্ছে তার থেকে এমনিতে অনায়াসে কাজ নিতে পারেন। এখন অনেকে মনে করেন যে এই পেজ গুলো আমরা কোথায় পাবো, এই যে আমি বললাম, আপনি ফেসবুকে স্ক্রল করেন, সার্চ করা লাগবে না, আপনি ফেসবুকে আগে স্ক্রল করেন, ঠিক আছে? স্ক্রল করলে আপনার সামনে অসংখ্য পেজ আসে, আপনার হচ্ছে দেখেন মানুষ বিভিন্ন ধরনের ইয়ে করে, ঠিক আছে, বুস্ট করে, হ্যাঁ, বুস্ট করার পরে স্পন্সর আসে আপনাদের সামনে। ওই স্পন্সরের অনেক পেজ থাকে, যে পেজগুলো জাস্ট হয়তো একজন স্পন্সর করাইছে, দিয়ে প্রোডাক্ট সেল করছে, কিন্তু আসলে সুন্দর মতো ইয়ে করা, সেট আপও করা নাই। আপনি তাদের থেকে সেট আপের কাজ নিতে পারেন, এবার মেসেজ দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মূলত কাজ নিতে পারেন, তাদের তাদেরকে বুঝাইতে হবে। এখন আপনি যদি পরিশ্রম না করেন, তারপরে তাছাড়া হচ্ছে আপনি বিভিন্ন ডক্টরদের পেজ থাকে, আপনি সার্চ করেন, বিভিন্ন ডক্টর লিখে সার্চ করলে এরকম অনেক পেজ আসে। তারপরে কেউ বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পেজ গুলো সার্চ করেন, ঠিক আছে? ফেসবুকই সার্চ করেন আপনি। তো এখন হচ্ছে আপনাদের এই যে, আপনারা তো ফেসবুক মার্কেটিং এ মাত্র ভর্তি হয়েছেন, তাই না? তো ফেসবুক মার্কেটিং এ ভর্তি হওয়ার কারণে আপনারা কিন্তু আহামরি তত বেশি কিছু শিখে ফেলছেন বা বিষয়টা এরকম না, হ্যাঁ, তত বেশি পারবেন না। আপনার আয়ত্তে আছে যতটুকু, আপনি ততটুকু, আপনি জাস্ট ফেসবুক মার্কেটিং শিখছেন, ফেসবুকের মাধ্যমে আপনি সার্চ করে বের করতে হবে। এখন হচ্ছে আমার যারা প্রিমিয়াম স্টুডেন্ট বা অন্যান্য ব্যাচের স্টুডেন্ট আছে, তারা হচ্ছে কি করে মূলত, বিভিন্ন হচ্ছে আমরা তাদেরকে আবার ডাটা এন্ট্রির কাজ শিখাই, ঠিক আছে? তো ডাটা এন্ট্রির কাজ শিখাইলে বিভিন্ন ডাটা এন্ট্রির মাধ্যমে হচ্ছে তারা বিভিন্ন পেজ বা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল ডাটা এন্ট্রির মাধ্যমে সার্চ করে বিভিন্ন দেশের, হ্যাঁ, আপনারা তো বাংলাদেশিরা করবেন এখন আপাতত। আমাদের প্রিমিয়াম ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে, তারা মূলত হচ্ছে আহ বিদেশি ক্লায়েন্টের কাজও নেয়, এভাবে হচ্ছে মেসেজ দিয়ে ডাটা এন্ট্রির মাধ্যমে, এটা আমরা শিখিয়ে থাকি, ঠিক আছে? তো যেহেতু আপনারা এখন প্রথমে মাত্র ফেসবুক মার্কেটিং এ ঘুরতেছেন, আপনারা আপাতত এগুলা করেন, ঠিক আছে? এখন আপাতত এগুলা করেন, ফেসবুকই মূলত করেন। ফেসবুকে করে যদি আপনি কিছুটা সাকসেস হইতে পারেন, কিছুটা আর্নিং করতে পারেন, ঠিক আছে, সেটা আপনার জন্য বেটার না, বা আপনার জন্য একটা আত্মবিশ্বাস হতে পারে। মানে আপনি যদি এখন এই যে ফেসবুক মার্কেটিং ঘুরতে, যদি আপনি যদি 100 টাকাও ইনকাম করতে পারেন, আপনার কাছে অনেক বড় একটা আত্মবিশ্বাস মনে হবে, আপনাকে মনে হবে না আমি আসলে ইনকাম করতে পারছি, ঠিক আছে? এখন এখান থেকে শুরু, মানে এখানে শেষ না। এই ফেসবুক মার্কেটিংটা শুরু করিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ শেষ করেন না। এই ফেসবুক মার্কেটিং দিয়ে আপনাকে শুরু করছেন, এখান থেকে আপনাকে আরো অন্যান্য কোর্স করে ডেভেলপ হইতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? স্কিল ডেভেলপ করে আরো বড় বড় লেভেলে যাইতে হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আসলে বিভিন্ন ধাপ টু ধাপ। তো আপনারা ফেসবুকে আছেন, এখন ফেসবুক থেকে সার্চ বিভিন্ন এই কাজগুলো আপনারা নিতে পারবেন। যখন বুস্টের কাজ শেখানো হবে আপনাদেরকে, আপনারা হচ্ছে বুস্টের কাজও নিতে পারবেন, ঠিক আছে? আপনাদেরকে হয়তো বলা হয়েছিল যে আমাদের এমনি তো ইয়াতে আপনার ফেসবুক মার্কেটিং এর স্টুডেন্টদেরকে অবশ্য
অ্যাড ম্যানেজার সাপোর্ট দেওয়া হয় না, তারপরে হচ্ছে স্যার বলছিল যে দিবে। এটা আপনাদের আসলে ভাগ্য, ঠিক আছে। আপনাদেরকে হয়তো 20 জনকে না 25 জনকে আপনাকে অ্যাড ম্যানেজার দেওয়া হবে, তখন বাছাই করে দেওয়া হবে, যারা ভালো করবে তাদেরকে মূলত দেওয়া হবে। যারা ভালো করবেন তাদেরকে দিয়ে তো আসলে লাভ নাই, ঠিক আছে। তাদেরকে দিলে হচ্ছে মূলত তারা এই যে বুস্ট করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারেন, ইনকাম করতে পারেন। বুস্টের অনেক কাজ পাওয়া যায় আপনার, ঠিক আছে, হিউজ পরিমাণ বুস্টের কাজ পাওয়া যায়। বুস্টের কাজ কেন পাওয়া যায়? আপনার আমাদের তো অনলাইনে ইয়ে হয়, হ্যাঁ, বিভিন্ন মানুষ অনলাইনে এখন বিজনেস করে, যে কোনো প্রোডাক্ট নিয়ে মানুষ বিজনেস করে অনলাইনে। তো এই অনলাইনে বিজনেস করার জন্য বিজ্ঞাপন করে, প্রচার করে। আমরা আইডিতে ঢুকলে যে স্পন্সর দেখি, এইটা কিন্তু বুস্ট করে স্পন্সর করছে, ঠিক আছে। এইটাই মূলত বুস্টিং এর মাধ্যমে করে, এইগুলাই মূলত শেখানো হবে, ঠিক আছে। এগুলা করলে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়, বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনারা নিজেদের কাজের ক্ষেত্রে করতে পারবেন, এটা আপনারা বুঝবেন শিখতে শিখতে আস্তে আস্তে, ঠিক আছে। যখন শিখবেন তখন আপনারা বুঝে যাবেন, সিম্পল বিষয়। তো এই কাজগুলো হচ্ছে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এখন আপনি যদি চেষ্টা না করেন, ট্রাই না করেন, আপনি যদি মনে করেন যে আমি এখানে কোর্স করতেছি, কোর্স করা মানেই যে আমার কাছে ক্লায়েন্ট চলে আসবে, কোর্স করলে যে আমার কাছে ক্লায়েন্ট চলে আসবে, বিষয়টা এরকম না, ঠিক আছে। আপনাকে প্রত্যেকটা মানুষই, আপনি যে কাজটা পারেন এই কাজটা মানুষকে জানাইতে হবে, ঠিক আছে। আপনি যদি কাজটা মানুষকে জানাইতে পারেন, হ্যাঁ, জানান, আপনি আপনার আশেপাশে মানুষকে জানান, আপনি আপনার ফেসবুক ওয়ালেটে পোস্ট দেন, ফেসবুকে পোস্ট দেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে জানান আমি এই কাজটা শিখতেছি, ঠিক আছে। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে বলা লাগবে না তোর এই কাজটা আমি করে দিব, হ্যাঁ, যে আমি এই কাজ পারি, তুই আমাকে কাজ দে। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে শুধু এতটুকুই জানান যে আমি এই কাজটা পারি, আমি এখানে শিখতেছি। তখন হয়তো আপনার মনে করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনি আপনার আত্মীয় স্বজন থেকে অনেক কাজ পাবেন। তারাই বলবে যে তার হয়তো আমার এই কাজটা করে দেওয়া লাগবে, আমার একটা পেজ। অনেকে বলবে যে, অনেকের ইচ্ছা যে একটা ফেসবুকে একটা পেজ তৈরি করে ভিডিও তৈরি করে, ভিডিও কন্টেন্ট বানানো, ঠিক আছে। এখন সে আসলে পারতেছে না, বা কোনো কারো ইয়ে ছাড়া কেউ হয়তো ওইভাবে তাদের বুঝাইতে পারে না, হ্যাঁ, তো এরকম লোক পায় না। কারণ আপনি যদি হচ্ছে তাকে একটা ফ্রেন্ডকে বলেন যে আমি কাজটা পারি এভাবে সুন্দর মতো সেট আপ করতে পারি, ঠিক আছে, শিখতেছি আমি এগুলা, দোয়া করিস। তো হচ্ছে যে সে বলবে তো আমার বন্ধু, আমারও তো হচ্ছে দরকার, আমি তো নতুন একটা ব্লগ 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 করতে চাই, ফেসবুকে ভিডিও বানাইতে চাই, তো তুই আমাকে হেল্প কর। এরকম অনেক ক্লায়েন্ট পাবেন আপনি, ঠিক আছে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে। তো এটা হচ্ছে আপনার প্রচারের একটা টেকনিক। আপনি আত্মীয় স্বজনের কাছে বলেন আমি কাজগুলো করি, ঠিক আছে, দোয়া করেন আমার জন্য, বা এরকম বলবেন, ঠিক আছে। এগুলা বলেই হচ্ছে নিজের মার্কেটিং করে, যেহেতু ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছে, এখন এখানে ফেসবুক থেকেই মূলত করেন আপনারা আপাতত, বুঝতে পারছেন। আমার কথাগুলো আপনারা কি বুঝতে পারছেন? আমি যে টেকনিক গুলা বলছি আসলে কি ঠিক কিনা বলেন, অ্যাপ্লাই করতে জি পারবেন ঠিক কিনা? আছে হ্যাঁ, জি ভাই হ্যাঁ, জি সব ভাইয়া, ঠিক আছে কথা ভাই, বলা বুঝতে পারতেছি। জি স্যার, ঠিক আছে। ভাই আমি একটা এখন পারবো স্যার কথা বলতে ইনশাআল্লাহ পারবো চাচ্ছিলাম এখন, জি ভাই ঠিক আছে বলতে পারি? হ্যাঁ, এখন কিন্তু ফেসবুকটা এমন একটা যুগ আপনার, হ্যাঁ, ফেসবুক মানে হচ্ছে ভাইরাল। এটা কি ফেসবুকে পোস্ট করতে, ফেসবুকে পোস্ট করো ভাইয়া লেখা যে আমি কি আপনি কি পারি। এতক্ষণ করছিলেন? ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হয়তো না, বিষয়টা আমার জানা নাই, হয়তো হয়তো ভাই জন্য মনে হয় প্রশ্নটা করতেছি। সেটা হচ্ছে ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল তো প্রায় সেম সেম, এটা কি আলাদাভাবে কোনো ইয়ে আছে যে এটা দেখলে বোঝা যাবে যে না এটা ফেসবুক পেজ, এটা প্রোফাইল? হ্যাঁ, অবশ্যই বোঝা যাবে। আপনার ফেসবুক পেজে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, তাই না? প্রোফাইল পেজ তো অনেক ব্যাপার। আর একটা আচ্ছা প্রোফাইল থাকে নিজস্ব পার্সোনাল, আর ফেসবুক পেজ হচ্ছে বিজনেস, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক আমি আমি আসলে মূলত যে টেকনিক গুলো বলছি, ঠিক আছে, আপনার টেকনিক গুলো যদি অবলম্বন করতে পারেন অবশ্যই আপনি কাজ পাবেন ভাই, ঠিক আছে। আপনি যদি 100 টাকা ইনকাম করতে পারেন, এখন আপনি যদি মনে করেন যে ধরুন 100 টাকা ইনকাম করলাম কি, যদি আপনি এই 100 টাকাকে যদি অবহেলা করেন, ঠিক আছে, আপনি ভবিষ্যতে একদম অনেক বড় লেভেলে যাইতে পারবেন না, ঠিক আছে। যারা আসলে এই যে দেখেন পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, হ্যাঁ, যারা বিমান আবিষ্কার করছে, যারা রকেট আবিষ্কার করছে, তারাও কিন্তু বিমান আবিষ্কার করার জন্য সবার প্রথমে বিমানের মনে করেন যে একটা চাকার একটা নাট নিয়ে চিন্তা করছে যে না এটা আসলে কিভাবে কাজ করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আপনার স্ট্রাগলের একটা সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ি ধাপ। হ্যাঁ, আপনি হচ্ছে যদি এখানে 100 টাকা, যদি অনেকে মনে করে, অনেকে যে কয় দাদা দূর 100 টাকা কি ইনকাম করবো, 100 টাকা কি কাজ নিব। আপনি যদি এখান থেকে প্রথমে 100 টাকা দিয়ে শিখতে পারেন, 100 টাকা দিয়ে শুরু করেন, আপনি ভবিষ্যতে 10,000 টাকাও ইনকাম করতে পারবেন, 50,000 টাকাও ইনকাম করতে পারবেন। সেটা আপনাকে ধাপ বাই ধাপ যাইতে হবে, লেভেল বাই লেভেল।
কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে এক ধাপে 10,000 টাকা 50,000 টাকা ইনকাম করবো, তাহলে আপনাকে দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না, ইম্পসিবল, 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 আমি নিজে বলছি সেটা। যদি আপনি মনে করেন যে আমি একসাথে ফাইবারে কাজ করবো, আমি একসাথে হচ্ছে 10,000 টাকা, $5,000, $100, $200 ইনকাম করবো, আপনাকে দাদা সম্ভব না। কারণ আপনি ওই যে সিঁড়ির প্রথম ধাপ প্রাইমারি লেভেলটা পার করেন নাই, ঠিক আছে? আপনি পারবেন না। মানে আপনি যদি কখনো পারেনও ভুলবশত, যদি কখনো ইনকাম করেনও, যে আপনি একসাথে $100 ইনকাম করছেন, কিন্তু সেটাও একবার দুইবারই, ঠিক আছে? কিন্তু আপনি হচ্ছে আপনার তো এই ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে যে এরকম না যে আপনি এখান থেকে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করলেন আপনি চলে গেলেন। এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা হচ্ছে আপনার এরকম একটা জিনিস, এটা হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য, ঠিক আছে? আপনার একটা ক্যারিয়ার, এটা এটা আপনার ক্যারিয়ার গড়ার অন্যতম একটা মাধ্যম, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে বাজির মতন না যে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে আমি চলে গেলাম, ঠিক আছে? আপনাকে এই জন্য প্রাইমারি বা ধাপ থেকে পার হইতে হবে, 100 টাকা থেকে আপনাকে 5,000 টাকা যাইতে হবে, বুঝতে পারছেন? আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট সাকসেস হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ডই এরকম যে সে 100 টাকা করে শুরু করছে, বা 200 টাকা করে শুরু করছে, বা 500 টাকা করে শুরু করছে, তারপরে সে বর্তমানে এখন ল্যাপটপ কম্পিউটার কিনছে, ঠিক আছে? 100 টাকা করে শুরু করে ল্যাপটপ কম্পিউটার নিছে, এমন আমার দেখা অসংখ্য স্টুডেন্ট আছে। নিজে আমাকে মেসেজ দিয়ে কাজ নিছে, আমাকে মেসেজ দিয়ে এই প্যানেল থেকে লাইক ফলো নিয়ে অনেক কাজ করতো, ঠিক আছে? সে এখন ল্যাপটপ কম্পিউটার ইয়ে করে। সজীব নামে একজন আছে আমাদের, সজীব রয় নামে, হ্যাঁ, যে 100 টাকা ইনকাম করছে, হ্যাঁ, এখন হচ্ছে সে ল্যাপটপ কম্পিউটার কিনে ভালো পর্যায়ে আছে। তো ভাই এটা হচ্ছে লেভেল সিঁড়ি পার হওয়া। এখানে এক লাফে আপনি অনেক উপরে উঠতে পারবেন না। যারা মনে করেন 1 লাখের উপরে উঠবেন, তারা কখনো সাকসেস হবেন না, হইতে পারবেন না। এখানে লেভেল টু লেভেল পার হইতে হবে, এবং একটা ইনস্ট্রাক্টর আপনাকে যেভাবে গাইড করবে আপনাকে সেভাবে চলতে হবে, ঠিক আছে? আপনাকে ইনস্ট্রাক্টর যেভাবে গাইড করে সেভাবে যদি আপনি না চলেন, সেভাবে যদি কমপ্লিট না করেন টাস্ক গুলা, তাহলে আপনি হচ্ছে পারবেন না, ঠিক আছে? কারণ একটা ইনস্ট্রাক্টর আপনাকে ওইভাবেই রাস্তা দেখায়, আপনি যেভাবে সাকসেস হইতে পারেন বা আপনার লাইফটা চেঞ্জ করতে পারেন, আপনাকে সেইভাবেই দেখায়। একটা ইনস্ট্রাক্টর এই রাস্তাটা কিভাবে দেখায়, সে অনেকগুলা অ্যানালাইসিস করে দেখায়, কারণ সে অনেকগুলা ভ্যাস পার করছে, ঠিক আছে? এইভাবেই মূলত, এবং অনেকগুলা ভ্যাসের শত শত স্টুডেন্ট সাকসেস হয়েছে মূলত এই রাস্তাগুলা দিয়ে, আপনাকে সেই রাস্তাগুলাই দেখাচ্ছে, ঠিক আছে? এভাবে করতে হবে। ঠিক আছে, অনেক কথা বললাম, এখন হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন থাকে হাত তোলেন, এই মনে হচ্ছে একটু কাউন্ট করে দেখো কে কে কার কোশ্চেন আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমরা জোসনা আক্তার, কোড নম্বর 56108, আনমিউট করেন, পারমিশন দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, শোনা যাচ্ছে আপু, ভাইয়া। বলেন কি সমস্যা। হ্যাঁ, আমি আমার পেজটা, আমার ফেসবুক আইডিটা ভালো করে সেট আপ করবো এবং পেজ সেট আপ করবো, করার পরে আমি ঠিক আছে কিনা বা ঠিক সঠিকভাবে হয়েছে কিনা, এখন আপনার হেল্প নিয়ে আপনাকে কিভাবে দেখাতে পারি, এটা মানে আপনার কাছে পাঠাতে পারি যে আমার ফেসবুক আইডিয়াটা ঠিক আছে কিনা আপনি একটু দেখেন দিবেন। এর পরবর্তীতে আমি একটা কাজ পাবো, আমি এক ডাক্তারের সাথে কথা বলছি, সে পেজ সেট আপ করবে এবং তার একটা ভিজিটিং কার্ড করবে এবং পেজ সেট আপ করবে, তার একটা পেজ খুলবে। এখন আমি চাচ্ছিলাম আগে আমারটা করে আপনাকে দেখাইয়া যদি ঠিক মতো হয় তারপর আমি তার কাজটা নিব। এই জন্য আমারটা কিভাবে আপনাকে দেখাতে পারি? জি আপু, বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। আমি বলে দিচ্ছি, শুনেন। আপনি আপনার হুম, এই ফেসবুক পেজ যেটা তৈরি করেছেন বা সেট আপ করেছেন, সেটার যে জি লিংক আছে, ওই লিংকটা কপি করে আমাকে দিলে আমি দেখে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে আপু, আশা করি বুঝতে পেরেছেন। জি ভাইয়া, ওকে ভাইয়া। আমি ঠিক আছে, চাচ্ছি ধন্যবাদ। আমারটা আগে সঠিকভাবে করে যদি ওকে হয়, আপনি যখন ওকে বলবেন তখন ওই নিয়ম আবার তারটা আমি আরো যদি হেল্প লাগে তখন আপনার হেল্প নিব। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ওকে। এরপরে আছেন জাহিদ হাসান, কোড নম্বর 56257, আনমিউট করেন। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই জোসনা আপা যেটা বলছো এটা একই প্রশ্ন আমার ছিল, আর একটু প্রশ্ন হলো স্যার ভাই, আমি আমার আইডি অন্য আইডিতে অ্যাক্সেস দিছিলাম, অ্যাক্সেসটা জি গেছে। এখন অ্যাক্সেসটা আমি যে ঢুকলে বিভিন্ন লেখা আছে কিন্তু ওটা আমি বুঝতে পারতেছি না, ওই অ্যাক্সেসের মধ্যে মানে কেউ থেকে যদি আমি অ্যাক্সেস নেই ওনার আইডিটা করার জন্য এই পুরোটা সেট আপ করবো, তো ওটার মধ্যে কি কি থাকবো, এই আমার ওই আইডির মধ্যে তো এইগুলা তুমি দেখলাম যে বুঝবো যে এই কাজগুলো ডকুমেন্টস গুলো নিয়ে কাজ করবো।
আপনি আপনার যে সমস্যাটা হয় বা যে লেখাগুলো পড়তে পারেন না ওইটার স্ক্রিনশট আমাকে দিন, আমি দেখে আপনাকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, ভাই আমার ধন্যবাদ আপনাকে। পেজটা সেট আপ করতে আমি আমি লিঙ্কটা আমি আপনার দিমো, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দেখে চেক করে দিন, দেখবো সব জি, সেট আপ ঠিক আছে। দেখে আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।